আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন একটা বিল্ডিংয়ে পেন্ট করার আগে কি কি কাজ করতে হয় আমার এই ভাই করতেছে। সেই স্টেপ বাই স্টেপ বোঝাই দিবে আপনাদেরকে কি করতে হয়। এখন পাথর দিয়ে ঘষছে। পাথরটা মূলত 120 বলে, 120 পাথর দিয়ে ফার্স্ট টাইমে ঘষতে হয়। ঘষার কারণ কি, ওয়াল স্মুথ হয়। প্লাস্টার করার পরে দেখবেন ওয়ালে খসখসে ভাব থাকে। এটা ওয়ালের সাথে হাত লাগলে পরে কিংবা শরীরের কোথাও যদি লাগে, ঘেঁষা লাগে, তাহলে হাতের চামড়া উঠে যায়। তো এটাকে রোধ করার জন্য পাথর দিয়ে ঘষতে হয়। ঘষতেছে। সময় দেখুন পাথর দিয়ে ঘষছে। এখন শেষ কাগজ দিয়ে ওই ছোট ছোট যে বালুর দানা ছিল সেগুলো আবার শেষ কাগজ দিয়ে ঘষতেছে। সিস্টেমটা 120 শেষ কাগজ দিয়ে ঘষে নিচ্ছে। শেষ কাগজ দিয়ে ঘষতেছে। দেখেন পুরা সার্ফেসটা শেষ কাগজ দিয়ে ঘষতেছে। শেষ কাগজ দিয়ে ঘষা প্রায় শেষ। শেষ কাগজ দিয়ে ঘষা শেষ হয়ে গেছে। এখন ঝাড়ু দিয়ে ঘষেছে যে বালুগুলো আছে না, বালুর কণাগুলো, সেই বালুর কণাগুলো ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। সিলিন্ডার মারলে যাতে বালুগুলো না ভাসে। সুন্দর করে আপনারা এরকম ঝাড়ু দিয়ে নেবেন। প্রথমে পাথর দিয়ে ঘষবেন, তারপরে শেষ কাগজে ঘষবেন। সেকেন্ড স্টেপ এরকম ফুল ঝাড়ু দিয়ে নেবেন সারফেসটা, তাহলে প্লাস্টারের গায়ে ময়লা থাকবে না। এরপরে আপনি সিলার ইউজ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারফেস পুরোপুরি ক্লিন করার পর যেটা অ্যাপ্লাই করতে হয় সেটা হলো সিলার। এখন সিলার মারতেছে। দেখেন সিলারের কাজ চলে। সিলার মারা শেষ হলে শুকানোর পরে পুটি কাটতে হবে। পুটি এটা যে সিলার, এই সিলার অর্ধেক অর্ধেক মিশাইতে হবে। আপনি যদি 10 লিটার পানি দেন 10 লিটার সিলার দিতে হবে। 18 লিটার সিলার দিলে 18 লিটার পানি দিতে হবে। যা দিবেন সিলার, যা দিবেন পানিও তাই দিতে হবে। 1:1, অর্থাৎ পানি যে পরিমাণ হবে সিলারও সেই পরিমাণই হবে মিক্সিংয়ের ক্ষেত্রে।
সিলার মারার পরে যেন পুটি কাটতে হয় এভাবে, পুটিংয়ের কাজ চলছে। বার্জারের পুটি, এইভাবে পুটি কাজ করবে। টাইলসের কমেন্টসে তো টাইলস হালকাই ঢুকে হ্যাঁ টাইলস তো আগে পুরাই দিয়েছে চৌকি দেখেছেন নাকি অনগোয়িং পেন শুকাইলে এটা ওয়েদার কোট না মানে বলছে যে তবুর এখনই নেয় নাই আর তোমার মেয়ে এখন নিচ্ছে নাকি? আমি জানি গুণ সম্পূর্ণটুকু আপনার।